দেখি কোদালটা দাও, একটু মিক্স করে দিই। গভীর থেকে দিলে শিকড়ের পর্যন্ত যাবে, তাহলে তো শিকড় পাবে না, পাবে। জায়গাটা যেহেতু পড়ে আছে, বর্ষার সময় জায়গাটা একদমই আইডিয়াল থাকে, এটাকে কাজে লাগানো যাবে ইনশাআল্লাহ। কম্পোস্ট সার 6টা বেড তৈরি করেছি। 6টা বেডে প্রতি কেজিতে 1 কেজি করে, প্রতি বেডে 1 কেজি করে, 6 কেজি 6 বেডে দিব ইনশাআল্লাহ। চারা লাগাবো, চারাও এনেছি ইনশাআল্লাহ। 6 বেডে 3 রকমের চারা লাগাবো, বরবটি, ঝিঙা, তারপরে হলো নোয়াখালী ভাষায় বলে মুলাম। মুলাম মানে যেটাকে আমরা দুন্দুল বলি, ওইটা। 1 কেজি আনুমানিক হয়েছে, না হয়নি এখনো। কম্পোস্ট সার আনছি, এটা প্রাকৃতিক। মিক্সড করে দাও, ভিতরে ভিতরে ঢুকাও, ভালো করে মিক্স করে দাও, ভিতরে ভিতরে ভিতরে, সাইডে দিও না। আর এইগুলো সরাই ফেলাও। গাছের গোড়ায় শিকড়ে তো পাইতে হবে, তাই না? শিকড়ে না পাইলে তো এটার নেই। দেখা যাক আল্লাহ কীরকম দেয়, লাগাইলেই তো হয়, যা লাগাই তাই হয়। এর আগে কী কী বেগুন লাগাইছিলাম, টমেটো লাগাইছিলাম, মরিচ, সবই হয়েছে আলহামদুলিল্লাহ। কালকে কাজ করতে গিয়ে যে ফুসকা পড়ে গেছে আমার হাতে, ফুসকা রাত্রে বাড়ি গেছে গোলে। দাও এরপরে এটা দেও কিছু। রাসায়নিক সারের থেকে এই সারগুলো ভালো, তাই না? এগুলো মাটির ক্ষতি করে না, মাটির গুণাবলী, অন্যান্য উপাদানগুলো বজায় রাখে, ফলে যে সবজিটা হবে এটাও স্বাস্থ্যের জন্য ভালো, এটা ক্ষতির কারণ হবে না। আমার এখানে মূল সমস্যা হলো সন। কোনো কিছুতে সমস্যা নাই, বাট সনই হলো বড় সমস্যা এখানে। সনের কারণে কোনো কিছু লাগাইলেও ঠিকমতো হতে চায় না।